হরিশ্চন্দ্রপুরে হাসপাতালে আক্রান্ত চিকিৎসক, হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ। ধৃত অভিযুক্ত তৃণমূল নেতা অবিনাশ দাস। গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর হাসপাতালের ঘটনা। হাসপাতালে ঢুকে শুধু চিকিৎসককে মারধর নয়, নার্সদেরও কটূক্তির অভিযোগ, খুনের হুমকিরও অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেপ্তার তৃণমূল নেতা। উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো, স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে, রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে। সেবক রয়েছে টেলিফোন লাইনে। সেবক, ধৃত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে ওই অভিযুক্ত তৃণমূল নেতা। ধৃতর বক্তব্য, প্রতিক্রিয়া কি পাওয়া গেছে, এই ব্যাপারে কি বলছেন তিনি? এবং একই সঙ্গে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে ঢুকে সেখানে মারধর চিকিৎসককে, শুধু তাই নয়, নার্সেরও কটূক্তি করার অভিযোগ। একদমই দেখো, এই যে ধৃত নেতা তাকে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যখন তাকে আজকে হরিশ্চন্দ্রপুর থানা থেকে আদালতের উদ্দেশ্যে পুলিশ নিয়ে যাওয়ার জন্য বের করে। তিনি অভিযোগ অস্বীকার করছেন। তার দাবি স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন, দুদিন ধরে চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না, এ নিয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন এবং সেই সময় ঘটনা ঘটেছে, তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই পাল্টা অভিযোগ করছেন এই অভিযুক্ত তৃণমূল নেতা। এবং তার দাবি যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। সিসিটিভি ফুটেজে এমন কিছু নেই যে তিনি মারধর করছেন বা নিগ্রহ করেছেন। যদিও এই চিকিৎসক এবং নার্সিং কর্মী যারা ছিলেন তারা কিন্তু লিখিত অভিযোগ করেছেন থানায়। তারা স্পষ্ট বলছেন যে এই তৃণমূলের সক্রিয় নেতা তিনি যান এবং কোন রকম কারণ ছাড়াই নার্সিং কর্মী যারা দায়িত্বে ছিলেন তাদেরকে গালিগালাজ, অসভ্য ভাষায় করা হয় এবং ধাক্কা দেওয়া হয়। শুধু তাই নয়, যখন কর্তব্যরত চিকিৎসক নার্সিং কর্মীদের যখন গালিগালাজ করছেন এই অভিযুক্ত, তখন চিকিৎসক যখন এগিয়ে আসেন তখন চিকিৎসককেও নিগ্রহ করা হয়, চিকিৎসককেও গালিগালাজ করা হয়, মারমুখী হয়ে ওঠে এই তৃণমূল নেতা। এবং এ নিয়েই কিন্তু থানায় অভিযোগ জানানো হয়। রাতেই পুলিশ পৌঁছয় এবং এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাকে কিছুক্ষণ আগেই মালদহের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, কারণ আরজি করের আবহে যখন গোটা রাজ্য জুড়েই নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা, নার্সরা, তখন নিরাপত্তায় রাত্রিকালীন বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার, কিন্তু স্বার্থকর যে থাকছে হরিশ্চন্দ্রপুরের ঘটনা কিন্তু ফের একবার তা প্রমাণ করেছে। প্রিয়াঙ্কা, বেশ, অভিযুক্তের বক্তব্যটা শোনাবো আপনাদের। সে বলছে, অস্বীকার করছে, তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে সমস্ত কিছুই অস্বীকার অভিযুক্তের। শুনুন কি প্রতিক্রিয়া তার। আমি কোনো মারধর করিনি, সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে। এটা আমাকে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে, ডাক্তারবাবু ফাঁসিয়েছে, কোনো মারপিট হয়নি। আপনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? না, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি ছিল, আমি দেখতে এসেছিলাম। ডাক্তারের ভালোভাবে ট্রিটমেন্ট হয়নি, ট্রিটমেন্ট চলছিল না, 2 দিন থেকে পেশেন্ট ছিল। আমি বলতে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে তুমি কে, তখন আমি প্রমাণ দিলাম, তো আমার উপরে চড়া হয়েছে। প্রাণে মারার হুমকি দিচ্ছেন নাকি আপনি? না, ওইরকম কোনো কিছু না, সিসিটিভি আছে, প্রমাণ নিতে পারে ওখান থেকে। ঘটনায় সরব হয়েছে বিজেপি। মূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতী সন্ত্রাস। মূলের দুষ্কৃতী নেতা কি কর্মী, সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে, নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না, নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের। বিধায়ক তাজমুল হোসেন তিনিও কিন্তু নিন্দা করেছেন এই ঘটনার। আমরা সেই ঘটনার নিন্দা করছি। প্রশাসনের কাজ প্রশাসন করছে, একটা মিছিলে স্লোগান দিচ্ছে, হাজার হাজার লোক দিচ্ছে, ও দলের কেউ নাই। মিছিলে তো হাজার হাজার লোক থাকে না, কোনো সম্পর্ক নাই, আমাদের কোনোদিনও সম্ভব নয়।